তো আচ্ছা সকাল সকাল ঘুমে থেকে উঠে দেখি অনেক ঠান্ডা, তার জন্য এলাম বাইরে এসে দেখি এখন বৃষ্টি পড়তেছে তাই ভাবলাম যে বৃষ্টি পড়লে আমি নদী মুড়ে গিয়ে ঘুরে আসবো। বৃষ্টি পড়লে অবশ্যই আমি নদী মুড়ে এসে তার জন্য কলগেট ব্রাশ আর ছাতিটা নিলাম, নিয়ে নদীর দিকে রওনা দিলাম। এখন যাইতেছি নদী মুড়ে। তো যাইতে দেখি আমার মতো একজনই ছাতি নিয়ে কলগেট ব্রাশ হাতে নিয়ে দাঁত ঘষতে তারা মানে আসতেছে। তো আমিও যাইতে এখন বৃষ্টি ভালোই পড়তেছে। তো যাইতে এখন আমাদের এখানে একটা মন্দির আছে, মন্দির ঘরের এখানে আইসা বললাম এটা হলো আমাদের এখানে মন্দির। তো মন্দির ঘর একটু ছাড়াই কিন্তু নদীটা। তো নদীর আগে ধান ক্ষেতটা দেখতেছে, ধান পাইকে একদম পুরাই হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য ধান কাটতে পারতেছে না। তার জন্য আর কি একটু বর্তমান গৃহস্থ অনেক সমস্যা হইতেছে। তো এই দেখুন এত বৃষ্টির মধ্যে এই ছাগলটা বাইরে করে রাখছে, ছাগলটা জারের মধ্যে পুরা বেবাইতেছে, মানে পুরাই করতেছে। তো আমি প্রায় নদীটা পামুই, আর আপনারা ব্লগটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। তো আপনাদের ওই দেখা যায় নদী, আপনাদেরকে নদী আমি একদম বগলে গিয়ে দেখাবো। এটা হলো নদী, এখন আমি যাইতেছি নদীর একদম বগলে। তো আপনারা দেখেন এইটাই হলো আমাদের এখানে নদী। আমরা কিন্তু গরমের দিনে এইখানে গোসল করি, আর প্রত্যেক বছরে ঈদের টাইমে কিন্তু আমরা ঈদের দিন সকালে এই নদীতে গোসল করে নামাজ পড়তে যাই। আশা করি ব্লগটা ভালো লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।